হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে নতুন এক রেসিপি তৈরি করে দেখাবো। এখানে প্রথমে আমি কয়েকটা আলু নিয়েছি, তারপর কিছু জাম ঘাসের ডাঁটা আগে থেকে ধুয়ে কেটে রেখেছি। এবার আমি ফ্রাই প্যানে চলে যাব। ফ্রাই প্যানে কিছু পানি দিয়েছি, পানিগুলো ফুটে উঠতে আমি এখানে জাম ঘাসের ডাঁটাগুলো সবগুলোই দিয়ে দেব। দিয়ে এখানে আমি জাম ঘাসের ডাঁটাগুলো ভাপিয়ে নেব কিছুক্ষণ, 2 থেকে 3 মিনিট ভাপিয়ে নেব। একটু লবণ দিয়ে দেব। এই পর্যায়ে আমি একটু নাড়াচাড়া করে নিয়ে 2 থেকে 3 মিনিট এটাকে ভাপিয়ে নেব। কারণ অনেক সময় দেখা যায় জাম ঘাসের ডাঁটা গলা চুলকায়, সেই ক্ষেত্রে আপনারা একটু ভাপিয়ে নিতে পারেন। এ পর্যায়ে আমার জাম ঘাসের ডাঁটাগুলো ঢাকা দিয়ে কিছুক্ষণ সিদ্ধ করে নেব। এ পর্যায়ে আমার জাম ঘাসের ডাঁটাগুলো সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি এটাকে পানি ঝরিয়ে নেব। নেওয়ার পর এখন আমি ফ্রাই প্যানে রান্নার জন্য চলে আসব। আজকে আমি আপনাদেরকে জাম ঘাসের ডাঁটাটা ভাজি করে দেখাবো। এখানে কি কি উপকরণ নিয়েছি সেগুলো আপনাকে দেখিয়ে দিচ্ছি। এখানে বেশ কিছু পেঁয়াজ নিয়েছি, রসুন নিয়েছি, কাঁচামরিচ নিয়েছি। আপনারা আপনাদের স্বাদ মতে রসুন পেঁয়াজ নিতে পারেন, কাঁচামরিচ আপনাদের ঝাল বুঝে নিতে পারেন। তো এখানে আমি এ পর্যায়ে সবগুলোই পেঁয়াজ ফ্রাই প্যানে দিয়েছি। এবারে আমি রান্নার তেল দিয়ে দেব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি এখানে রান্নার তেল দিয়ে দিছি। কিছুক্ষণ তেল দিয়ে পেঁয়াজটাকে নাড়াচাড়া করে ভেজে নেব। আর আপনারা আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে আমার সামনে কোনো নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। এখানে আমি একটু সামান্য পরিমাণে হলুদের গুঁড়া দিলাম, যাতে আমার পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজানো হয়ে যায়। আপনারা দেখতে পাচ্ছেন আমার পেঁয়াজটা প্রায় সিদ্ধ হয়ে আসছে। এ পর্যায়ে আমি 2টা তেজপাতা দিয়ে দিলাম। এখন আমি একটা দারচিনি ফালি দিয়েছি, কয়েকটা সাদা এলাচ, একটা কালো এলাচ এখানে ফ্লেভারের জন্য দিয়ে দিয়েছি। অবশ্যই আপনারা এটা দেবেন। এখানে 1 চা চামচ লবণ, 1/2 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে আমি জিরা 1 চা চামচ দিয়ে সবগুলোই সুন্দরভাবে একটু নেড়ে চেড়ে নেব। এ পর্যায়ে আমার একটু রসুনের গুঁড়া দিলাম, আপনারা বাটা থাকলেও দিতে পারেন। এখানে আগে থেকে ধুয়ে কেটে রেখেছিলাম যে আলুগুলো, সেগুলো আমি এবারে ফ্রাই প্যানে দিয়ে দেব। প্রথমে আমি আলু দিয়ে দিলাম। এখানে আগে থেকে সিদ্ধ করে রাখা যে জাম ঘাসের ডাঁটাগুলো ছিল সেগুলো আমি এখানে অ্যাড করলাম। এ পর্যায়ে আমি সবগুলোই ভালোভাবে নেড়ে চেড়ে মশলাগুলো সঙ্গে মিশিয়ে নেব। আপনারা সব সময় চেষ্টা করবেন জাম ঘাসের ডাঁটাটা যেন সুন্দরভাবে ভাজানো হয়। এ পর্যায়ে আমি ঢাকাটা দিয়ে 2 থেকে 3 মিনিট রান্না করে নেব। এবারে আমার সবকিছু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে আমি ভালোভাবে সবগুলোই নেড়ে চেড়ে নেব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি জাম ঘাসের ডাঁটাগুলোকে সুন্দরভাবে নেড়ে চেড়ে
ভেজে নিচ্ছি। এ পর্যায়ে আমার জাম ঘাসের ডাঁটাগুলো অনেকটাই ভাজানো হয়ে গেছে। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে একবার সাবস্ক্রাইব করবেন। আশা করছি আজকের ভিডিও আপনাদেরকে ভালো লেগেছে। এই পুষ্টিগুণে ভরা জাম ঘাসের ডাঁটাটা একদিন হলেও বাসায় ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।